আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আমি কিন্তু ২ মিনিটে একটি পিজ্জা তৈরি করব আর খুব সহজভাবে খুব অল্প সময়ে। আসলে খুব তাড়াহুড়া করে আমি পিজ্জাটা তৈরি করব, কারণ আমার বেবি ঘুমিয়েছে, দুপুরে সে উঠে যাবে। আর খুব তাড়াহুড়া করেই কিন্তু আমি পিজ্জাটা তৈরি করছি। আর এটা কিন্তু আমি চুলাতেই তৈরি করব খুব ইজি ভাবে, মানে এত সহজভাবে হয়তো কেউ আপনাদের দেখাবে না। আর যেহেতু আমি আমার বাচ্চার জন্য করব, সেহেতু আমি সব উপকরণগুলো একটু কম দিয়ে নিচ্ছিলাম। আমি প্রথমে কিন্তু এখানে ২ চামচ পরিমাণ ইস্ট দিয়ে নিয়েছি। ইস্ট দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবং আমি সয়াবিন তেলও দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই ডোটা তৈরি করার জন্য কোনো গরম পানি বা কোনো পানি ব্যবহার করিনি। আমার দুধ জাল করা ছিল, তাই আমি দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আমি বললাম তো, হাতে বেশি সময় নিয়ে আমি এটা তৈরি করিনি, দিয়ে হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়ে এটা তৈরি করেছি। আমার কিন্তু অলমোস্ট চিকেনটা তৈরি করা হয়ে গেছে। আর এটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে একটা আলু দিয়েছিলাম কুচি করে। আমি এই পিজ্জাতে কিন্তু ক্যাপসিকাম ব্যবহার করিনি, আমার হাতের নাগালে যা ছিল আমি তাই দিয়ে তৈরি করেছি, বাচ্চা খাবে বলে কথা। তো আমি পিজ্জার ডোটা তৈরি করে ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য, বেশি সময় নেইনি। তো এই তো তারপরও অনেকটা সফটনেস চলে এসেছে, ফুলে উঠেছিল। তারপরে আমি এখান থেকে একটা পিজ্জা তৈরি করে নিলাম, আর আমি কিন্তু একটা সসপ্যানে দিয়ে দিয়েছি। আমার কাছে কিন্তু পিজ্জা প্লেটও ছিল, কিন্তু আমি সেটাতে দেইনি, কারণ সেটাতে হতেও দেরি লাগবে। এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব ইজি ভাবে হয়ে যাবে। একটা কাঁটা চামচের মাধ্যমে আমি রুটিটাতে খুব ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি, যাতে এটাতে চিজ এবং সস ভালোভাবে ঢুকতে পারে। এই তো খুব তাড়াতাড়ি আমি কিন্তু খুব অল্প পরিমাণ সস দিয়েছি, কারণ বাচ্চাদের জন্য সস খাওয়ানো একেবারেই উচিত না। তারপরও আমি যেহেতু ফার্স্ট আমার বেবির জন্য তৈরি করছি, আর আমার বেবি কিন্তু সস খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি কখনোই দেই না ওকে, খুব কম, মানে মাসের ভিতরে ১ বার ২ বার। তো তারপরও যেহেতু পিজ্জা বানাচ্ছি, এখানে তো সস দেওয়াই লাগবে, নাহলে তো পিজ্জা আর হবে না। আচ্ছা যাই হোক না কেন, তারপরেই তো আমি সুন্দর করে ডেকোর করে নিলাম। এখন আমি ১০ মিনিটের জন্য ঢেকে রান্না করেছি। এই যে হয়ে গেছে পিজ্জাটা, কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। পিজ্জাটা কিন্তু ভালোভাবে ফুলেছেও। আমি কিন্তু সময় বেশি নিইনি পিজ্জা তৈরি করার জন্য, একেবারে ইজিভাবে তৈরি করেছি। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার পিজ্জাতে কিন্তু সসের পরিমাণ কমই ছিল, কিন্তু চিজের পরিমাণটা বেশি ছিল। বাবু খাবে তাই। তো আমি কিন্তু এটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে। তো আমার বাবু কিন্তু এই ফার্স্ট পিজ্জাটা খুব ভালোভাবে পছন্দ করেছিল, আর এই ফার্স্টেই ওকে পিজ্জা দেওয়া হয়েছে, তো ও ভালোই খেয়েছে। যেহেতু বিকাল, ওর বাবার সাথে চিকেন সমোসা নিয়ে এসেছিল, আর আমি চিকেন সমোসাটাও ভেজে নিলাম। বেশি ভাজিনি, মাত্র ৫ পিস ৬ পিস ভেজেছিলাম। তো এইটাও খুব মজা করে খেয়েছিল। আসলে ও তো চিকেন সমোসা খেতে পারে না, ও ভিতরের অংশটা খেয়েছিল। ভালোই ছিল মোটামুটি। এই তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।